আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার প্রতিটি দোয়া যেন মাঝে মাঝেই আকাশে থমকে যাচ্ছে? হয়তো আপনি রাতের পর রাত তাহাজ্জুদ পড়ছেন, সেজদায় পড়ে অঝরে কাঁদছেন, কিন্তু মনে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া আসছে না। কেন আল্লাহ আপনার কান্না শুনছেন না? এই প্রশ্নটা কি কখনো আপনার হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়? আমি আজ আপনাদের এমন 7টি ভুলের কথা বলবো যা হয়তো আপনার এবং আল্লাহর রহমতের মাঝে এক বিশাল দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজ আপনি হয়তো জানতে পারবেন আপনার দোয়াগুলো কবুল না হওয়ার কারণগুলো আসলে কি কি। হারাম খাদ্য ও রিজিক গ্রহণ করা। দোয়া কবুল না হওয়ার প্রধান কারণ হলো হারাম রিজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন খুব কষ্ট থাকা অবস্থায় দুহাত তুলে আল্লাহকে ডাকছে, অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? আল্লাহ নিজে পবিত্র, তাই তো তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। বাবা মায়ের মনে কষ্ট দেওয়া। বাবা মায়ের দোয়া যেমন দ্রুত কবুল হয়, তাদের অভিশাপও ঠিক তেমন ভয়ঙ্কর। আপনি যদি এমন সন্তান হন যে বাবা মায়ের সাথে চিৎকার করে কথা বলে বা তাদের অবহেলা করেন, তবে জেনে রাখুন আপনার কোনো দোয়াই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। জান্নাতে যদি যেতে চান তবে আগে বাবা মায়ের মন জয় করুন। হারাম সম্পর্ক বা ব্যভিচার। আজকাল আমরা অনেকেই হারাম সম্পর্ক জড়িয়ে থাকি। একদিকে আল্লাহর কাছে কাঁদছি, অন্যদিকে গুনার সম্পর্কে লিপ্ত হচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচার করলে মানুষের দেহ থেকে ঈমান বেরিয়ে যায়। আপনি যখন হারামে ডুবে থাকেন, তখন আপনার চারদিকে এক অন্ধকার দেয়াল তৈরি হয়, যা দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। নামাজে অবহেলা। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার যোগাযোগের সরাসরি সেতু। আপনি যদি ফরজ নামাজই না পড়েন, তবে আল্লাহর কাছে কোন মুখ নিয়ে কিছু চাইবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে নামাজ ছেড়ে দিল, সে যেন নিজের দোয়ার রাস্তাই বন্ধ করে দিল। অন্যের হক নষ্ট করা। হয়তো আপনি কারোর প্রাপ্য টাকা আটকে রেখেছেন বা কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন। মজলুমের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায়। আপনি যার হক নষ্ট করেছেন, সে যদি মনে কষ্ট পেয়ে আল্লাহর কাছে নালিশ করে, তবে আপনার কোনো ইবাদত কোনো কাজে আসবে না। হিংসা ও অহংকার। অহংকার এমন এক গুনাহ যা সরাসরি আল্লাহর সাথে পাল্লা দেওয়ার সমান। নাউযুবিল্লাহ। আর হিংসা মানুষের নেক আমলগুলোকে সেভাবেই ধ্বংস করে দেয় যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। অন্যের ভালো দেখে যদি আপনার মনে হিংসা আসে, তবে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার যোগ্যতা হারায়। দোয়ায় তাড়াহুড়া করা। আমরা অনেকেই দোয়া করার পরই বলি, আমি তো অনেক দোয়া করলাম, কই কবুল তো হলো না। এই যে তাড়াহুড়া করা, এটা দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ। ধৈর্য ধরুন, আল্লাহ সঠিক সময়ে আপনাকে অবশ্যই আপনার যা পাওয়ার সে জিনিস দিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমরা অনেক ভুল করি, কিন্তু মনে রাখবেন
আল্লাহর রহমত সব গুনাহের চেয়ে বড়। তিনি বলেছেন, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। তাই আজই তওবা করুন, জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। যদি আপনি আজ আন্তরিকভাবে ফিরে আসেন, তবে তিনি আপনার সেই দোয়াগুলো কবুল করবেন যা আপনি আশাই ছেড়ে দিয়েছেন, সেগুলোও সব কবুল হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন আপনার মাধ্যমে অন্য কেউ শিক্ষা নিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন। আমিন।